ভাগবতের কথা। তার অন্ধ তথা অন্ধই স্তোপি স্বতন্ত্রতা ঊর্ধ্বগামিনী বদ্ধা, তাদের দুজনের অবস্থা কি হবে? কি হবে বলুন? আমি রাস্তা দেখতে পাইনি, আমি যাব, তাহলে আমি একজনকে তো বিচক্ষণ ব্যক্তিকে ধরতে হবে যে আমাকে সুন্দরভাবে গাইড করে নিয়ে যাবে। তাই রকম ব্যক্তিত্ব যদি না ধরি, আমার মতো আর একজন অন্ধকেই যদি আমি ধরে ফেলি, তাহলে কি হবে? দুজনেই আমরা কুয়ার মধ্যে প্রবেশ করব নাকি? নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলছে দুর্লভে সদ্গুরু নাঞ্চ, এ জগতে বড় দুর্লভ বস্তু হচ্ছে সদ্গুরু। সৎকৃত সঙ্গ উপস্থিতি, যদি কোনো প্রকার ভাগ্য সৌভাগ্য ফলে তার সঙ্গ উপস্থিত হয়, তিনি যদি অনুমতি দেন, তিনি যদি শিষ্যত্বে আপনাকে গ্রহণ করতে চায়, কারণ সদ্গুরুর কাছে আপনি শিষ্য হবেন বললে তো হবে না। গুরুদেব আপনাকে শিষ্য করবে কিনা সেটা বাজিয়ে তো দেখবেন। আপনি ভজন করতে, যারা ভজন রাজ্যে গেছেন তাদের জিজ্ঞাসা করবেন ওই নাম আশ্রয় করে টায়াল দিতে কত বছর কেটে গেছে, তারপরে না দীক্ষার কথা। অত সহজ বস্তু। তাই বলছেন অহেতুকি ভক্তি। অহেতুকি মানে হেতু বা কোন বিনিময় থাকবে না, এরকম ভক্তি করতে হবে ভগবান। যেটা গৌড়ীয় গুরুবর্গগণ শিক্ষা দিচ্ছেন যে দুটো ভক্তি, এই দুটো ভক্তির জোর দিয়েছেন। অহেতুকি অপ্রতিহতা। অপ্রতিহত হয় না যে ভক্তির দ্বারা, সেই ভক্তি যাদন করতে হবে। অহেতুকি অপ্রতিহতা য আত্মা সুপ্রসিদ্ধতি, যার দ্বারা আত্মার প্রসন্নতা লাভ হবে। আপনার আত্মার প্রসন্নতা না হলে এই দেহের প্রসন্নতা তো ভজন নয়। এই দেহটা তো ক্ষণস্থায়ী, অনিত্য বস্তু। নিত্য বস্তু হচ্ছে ভগবত, চিন্ময় বস্তু। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাবির্জৈব নিজরূপতয়া কলাভি গোলকৈব নিবসতি অখিলাত্মভূতৌ গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। পিতামহ ব্রহ্মা বলেছেন। অতএব সেই ভগবত ভজন, ভজনটা কি? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম লইলে পায় প্রেমধন। কি সুন্দর কথা! ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি? শ্রবণং কীর্তনং স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যসখ্যম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তি স্থিত নবলক্ষণা। ভগবত কথা শ্রবণ কীর্তন প্রথম কথা রয়েছে। যেমন আমরা চাষি, তো গ্রামের লোক চাষ আদি করি, তাহলে চাষে যে সমস্ত বৃক্ষ রোপণ করেছেন, একটি গাছ রোপণ করেছেন, মালাকার হয়ে মালিক কি করছেন? একটা বৃক্ষ রোপণ করেন। সেই বৃক্ষ রোপণের পর বৃক্ষটাকে কি উপাদানের দ্বারা বড় করতে হয়? মূল উপাদান কি? জল। শ্রবণ কীর্তন রূপ জল করয়ে সিঞ্চন। অতএব এই যে শ্রবণ কীর্তনে আমরা বসেছি, এটাই হচ্ছে ভজনের প্রথমার্ধ, এবং এটাই চালিয়ে যেতে হবে। কারণ এই একটা তত্ত্ব কথা রয়েছে কি, যে ভক্তি রাজ্যের সাধ্য এবং সাধন অভিন্নতা। খুব একটু বুঝতে, অনেকে বুঝতে পারছেন কিনা, যারা ভজন করেন তারা বুঝতে পারছেন। অষ্টাসিদ্ধ আদি যারা করেছেন, যারা সিদ্ধি প্রাপ্ত করে, তারা কি করে? তাদের সাধ্য বস্তুকে লাভ করার জন্য সাধন করেন, সাধ্য লাভ হয়ে গেলে সাধন পরিত্যাগ করে। যেমন
কেউ 5 তলায় উঠবে, তার সিঁড়ি বেয়ে উঠলো তো, সিঁড়ি বেয়ে উঠে 5 তলা যখন পৌঁছে গেছে তখন আর সিঁড়ির কোনো প্রয়োজনীয়তা থাকে কি বলুন, থাকে? সেটা অষ্টাঙ্গ যোগ যাদের তাদের থাকে না, কিন্তু পারমার্থিক জগতে মজবুত সিঁড়ি চাই, পাকা সিঁড়ি। মানে সাধ্য সাধন দুটোই অভিন্নতা, বুঝতে পারছেন কি? গৌড়ীয় শিক্ষা যেটা চিন্ময় জগতে গৌড়ীয় গুরুবরগণ যে শিক্ষা দিয়েছেন, গৌড়ীয় ভজন, এখানে আপনি সাধ্য বস্তুকে লাভ করতে গেলে সাধন অনাব্রত। তাই বলছেন বারবার সময় যে কথাটা বলতে গিয়ে ওইখানেই রয়েছে ওই তত্ত্বের কথা। কি বলেছেন? আমি আসছি। ধর্মচারী সহিত স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গমে তির্যক জলচর স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। এই জগতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই তো? স্থলের মধ্যে আবার বিভেদ রয়েছে, অনেক প্রাণী আদি রয়েছে। তার মধ্যে মনুষ্য জাতি কতটা? এই পৃথিবীর আমাদের এই 50,000 কোটি যোজন যে এই ভূমণ্ডল বা এই ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের মধ্যে যে ভূলোক, এই ভূলোকের মধ্যে মানব অতি অল্প। তার মধ্যে মেচ্ছ, বৈশ্য, পুলিন্দ, শবর, এই মনুষ্য জাতির মধ্যে অনেক ভাগ রয়েছে। বৌদ্ধ ধর্ম অবলম্বন করে, তার মধ্যে পুলিন্দ, শবর, ম্লেচ্ছ আদি, এরা তো বাদ চলে গেল। তার মধ্যে থেকে মানুষ আর ধর্মচারী কতজন আইল? খুব সীমিত। ধর্মচারী সহিত বহুত কর্মনিষ্ঠ, তারা কর্মটাকে নিষ্ঠতা ভেবে নিয়েছেন, কর্মেই মুক্তি, কর্মেই ভক্তি। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি কোটি জ্ঞানী ব্যক্তির মধ্যে একজন মুক্ত, আর এরকম কোটি মুক্ত মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দ। জগতে কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ। কেন না? এত মানে সীমিত এই জায়গাটা চলে এসছে। কোটি জ্ঞানী থাকে, একজন মুক্ত। এরকম মুক্ত 1 কোটির মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। রূপ গোস্বামীর শিক্ষায় এত সুন্দর কথাগুলো রয়েছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলেই অশান্ত। এই জগতে দেখেন যারা ভুক্তিকামী, মুক্তিকামী, তারা অশান্ত, তাদের আত্মা অশান্ত। কেবলমাত্র শান্ত হচ্ছে যারা ভগবত ভক্ত, ভক্ত ভজন করা, যারা ভজনের মধ্যে প্রবেশ করেছেন, ভজনের মধ্যে রয়েছেন, তারাই হচ্ছে শান্ত। অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলেই অশান্ত। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, এই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। তারপরে বলছেন কি না, মানি হইয়া সাধু শাস্ত্র কৃপায় কৃষ্ণ সেই দিক মিশ্রে মায় তাহারে ছাড়া, মালি হইয়া সেই বীজ করে আরোপণ। না, ওটা নয়, ওখানে আরেকটা কথা রয়েছে, মনে আসছে না। ভক্তিলতা বীজ, ভক্তিলতা বীজটা তিনি পেলেন। তারপরে বলছেন মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। অতএব ভ্রমণ করতে করতে কি হচ্ছে, যে সেই ভক্তিলতা বীজটা তিনি পেলেন, সেই ভক্তিলতা বীজটা তিনি গুরুদেবের কৃপায় যখন পেলেন, সেটা যখন রোপণ করলেন, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। তাহলে শ্রবণ এবং কীর্তন, এই শ্রবণ কীর্তনের দ্বারা জল সিঞ্চন হয়। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মলোক বিরজা পারি ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদোপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। সেথা ফলে প্রেম ফল, এথা মালি সিঞ্চে শ্রবণ কীর্তন আদি জল। এই কথাটা বলার উদ্দেশ্য যে ওই বৃক্ষ বাড়তে বাড়তে যতক্ষণে গোলক বৃন্দাবনে চলে যাবে,
অর্থাৎ গোলক বৃন্দাবন ভগবানের স্মরণ আসবে, তখন প্রেম ফুল যখন হবে। কিন্তু এথামালি সিনছে শ্রবণ কীর্তন মানে এই যে পরম্পর মানে শ্রবণ এবং কীর্তন এটার নিষ্পত্তি বা এটা বন্ধ হলে চলবে না, এই কথাটা বলার জন্য এতটা এসছে। তাহলে শ্রবণ কীর্তনটা হচ্ছে মূল জায়গা। যাই হোক, সময় নেই, অনেক রাত্রি হয়েছে। আমরা এখানে কি প্রশ্নের ব্যাপারে কিছু কারো কিছু জানার থাকে বলুন। কারণ এই তত্ত্ব কথা আরম্ভ করতে গিয়ে মানে সবই পুংসাম যে শ্লোকটা, আত্মার প্রসন্নতা কেবলমাত্র ভক্তিতে হয়। এবার সেই ভক্তিটা কিভাবে হবে? অহিতুকি অপ্রতিহতা ভক্তিকে লাভ করতে গেলে তার সাধন ক্রম রয়েছে। তো অল্প সময়ের মধ্যে আমরা কতটুকু আর শ্রবণ করতে পারি, এগুলো দিনের পর দিন যদি আমরা শ্রবণ করতে পারি তবেই আমরা অগ্রসর হতে পারবো। যাই হোক, আমাদের এই অধিবেশন গৌড়ীয় মিশন বাগবাজার স্থিত গৌড়ীয় মঠের আনুগত্যে প্রত্যেক দ্বাদশীতে হয় বিভিন্ন জায়গায়। কোন শ্রদ্ধালু ব্যক্তি যদি এই অধিবেশনে আসতে চান, আপনারা ভক্তদের মাধ্যমে যোগাযোগ করবেন এবং আসুন, শ্রবণ কীর্তন করুন। শ্রবণ কীর্তন করতে করতে আপনারা আস্তে আস্তে নিশ্চয়ই তত্ত্ব কথা কিছুটা উপলব্ধি করতে পারবেন এবং স্বীকৃতি অর্জিত হবে। তাতে গুরু বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ হলে আপনারা নিশ্চয়ই ভজন রাজ্যে প্রবেশ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। যাদের শ্রদ্ধা হবে, যাদের ইচ্ছা হবে, আপনারা অবশ্যই প্রত্যেক দ্বাদশীতে আমাদের এই যে অধিবেশনটা হচ্ছে আপনারা আসতে পারেন, আপনারা আমাদের সঙ্গে একত্রিত হতে পারেন। আমরা সবাই মিলে একটু হরিকীর্তন, সারা সংসারে সবাই দুঃখ কষ্টময় এই সংসারে থেকে জীবন অতিবাহিত করছি, তার মধ্যে থেকে কিঞ্চিত সময় যদি নাম সংকীর্তনের মধ্যে আমরা অতিবাহিত করতে পারি, একটু নাম সংকীর্তনে প্রবেশ করতে পারি। কারণ কলিযুগে এককতা ভাবে ভজন করা অতীব দুর্লভ, সম্ভব নয়। তাই রূপ গোস্বামী পাদ বলেছেন, বহু বিমিলিতা কীর্তনম তদেব সংকীর্তনম। সংকীর্তন কথার অর্থ বহু বিমিলিত যৎ কীর্তনম, বহু ভক্ত একত্রিত হয়ে আনন্দে নিত্য কীর্তন করা। ওখানে গিয়ে মন মরা ভাবে থাকলে হবে না, ভগবানের শরণাগত হবে, একান্ত ভাবে হরির স্মরণ গান করতে হবে, হরি নাম করতে হবে। তার উদণ্ড ভাবে নিত্য কীর্তন করে যদি আমরা হরি কীর্তন করতে পারি, তাহলে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় নাম সংকীর্তন কালো পরম উপায়। জীবক গোস্বামীপাদ বলেছেন তাই, পরিতস্তং হরিনাম সংশ্রয়ামি। জীবক গোস্বামীপাদ কি বলেছেন? পরিতস্তং হরিনাম সংশ্রয়ামি, অর্থাৎ মানে পরিত্রাণ হওয়ার আর কোন পথ নেই 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 নাম সংকীর্তন ব্যতীত। তাই মহাপ্রভু বলেছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কালো পরম উপায়। মহাপ্রভু কি বলেছেন? হর্ষে আনন্দিত হয়ে তিনি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে বলছেন যে নাম সংকীর্তন কালো, কলিযুগে নাম সংকীর্তনই হচ্ছে একমাত্র পরম উপায়। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবানকে লাভ করতে গেলে এই বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন। বৈষ্ণব সেবা মানে বৈষ্ণবরা বুঝতেই তো পারছেন, আপনাকে না দিয়ে কিছু নিয়ে যাবে না। ওই নিমন্ত্রিত লোকের মতো কি বৈষ্ণবরা আসেন? বৈষ্ণবরা যদি আসেন আপনার বাড়িতে, কি 2-3 ঘন্টা ধরে উদণ্ড নিত্য কীর্তন করে, আপনার কেন আপনার বাস্তু থেকে আপনার গান উজাড় করে নাম সংকীর্তন বিলিয়ে দিয়ে তবেই ভগবানের সেবা দিয়ে কিঞ্চিত প্রসাদ রূপে গ্রহণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলেছেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ।
এই দুটাই মূল জায়গা, যা পরবর্তী যদি সময় হয় আমরা বিস্তারিত আলোচনা করব। ওম যদাকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভাবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদজনার্দনঃ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আর কিছু প্রশ্ন আছে না, কিছু জিজ্ঞাসা করবেন?